Audio Jungle. নমস্কার বন্ধুরা, পেটুক চ্যানেলের সমস্ত দর্শকদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজকে একটা চিকেন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি হলো চিকেনের কালিয়া। এখানে আমি 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। চিকেন হাড় সমেত আছে, হাড় ছাড়াও আছে, হাড় সমেত আছে, এরকম পিস নিয়েছি। একটু ছোট করে কাটা আছে সেদ্ধ হওয়ার সুবিধার জন্য। এখানে আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। এই মশলাগুলো আমি ড্রাই রোস্ট করে নেব। 1 চা চামচ গোটা জিরে, 1/2 চা চামচ মৌরি, কিছু গোলমরিচ, দারচিনি, 3টে এলাচ, লবঙ্গ, একটু জয়িত্রী আর একটু জায়ফল। এগুলো সমস্ত প্রথমে আমি ড্রাই রোস্ট করে নেব। মশলাগুলো দিয়ে দেব। হালকা ব্রাউন করে ভেজে নেব। যতক্ষণ না এর থেকে একটু সুগন্ধ আসছে ততক্ষণ আমি মশলাগুলো ভাজবো। একটা শুকনো লঙ্কা এর সঙ্গে যোগ করে দেব। আপনারা চাইলে এর সঙ্গে একটু গোটা ধনেও যোগ করতে পারেন। মশলাটা হালকা ব্রাউন হয়ে গেছে, সুগন্ধ আসতে শুরু করেছে। এইবারে আমি এই মশলাটা নামিয়ে নেব। মশলাটা একটু ডাস্ট করে নেব আমি। মশলাটা এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি, একটা বড় আর 2টো মিডিয়াম সাইজের। 3টে পেঁয়াজ নিয়েছি। এখানে 2টো পেঁয়াজ এখন আমি গ্রাইন্ড করে নেব। তার সাথে এই পরিমাণ আদা আর এইরকম পরিমাণে 8-10 কোয়া রসুন একসাথে করে গ্রাইন্ড করে নেব। বন্ধুরা, চিকেনটা আমি এখন একটু ম্যারিনেট করে নেব। পেঁয়াজ রসুন আদার যে পেস্টটা তৈরি করেছি, পেস্টটা দিয়ে দেব। অল্প নুন দিয়ে দেব। এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। এক চা চামচ জিরে গুঁড়ো। হাফ লেবু নিয়েছি, লেবুর রসটা দিয়ে দেব। এখানে যে ড্রাই রোস্টেড মশলাটা আছে, সেই মশলাটা 2 চামচ দিয়ে দেব। সব কিছু ভালো করে ম্যারিনেট করে নেব। মশলা দিয়ে সমস্ত মাংসগুলো কোট করে নেব। প্রসঙ্গত সবাইকে শুভ বড়দিন, মেরি ক্রিসমাস জানিয়ে রাখি।
এইভাবে সমস্ত মশলাগুলো চিকেনের মধ্যে কোট করে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। ভালো লাগলে ভিডিওটি একটু লাইক দিয়ে কি ছোট একটা কমেন্ট করে একটু উৎসাহ যোগাতে অনুরোধ করছি। যারা এই ভিডিওটি দেখছেন সকলকে অনেক ধন্যবাদ। মাংসটা ম্যারিনেট করে কমপক্ষে আধ ঘন্টা, আর আধ ঘন্টার বেশি হলে খুবই ভালো হয়, 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিলেও খুবই ভালো হয়। আমি এখানে আধ ঘন্টা অন্তত ম্যারিনেট করে মাংসটা রেখে দেব। এখানে 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, একটা ছোট। আলুটা একটু কেটে নেব হাফ করে। বড় আলু হলে 3 টুকরো করতে পারেন, ছোট আলু হলে 2 টুকরোতেই হবে। ছোট আলু আছে তাই আর টুকরো করলাম না। এখানে যে পেঁয়াজটা আরেকটা রেখেছিলাম সেটা স্লাইস করে নেব। বন্ধুরা, এখানে অল্প কিছু কাজু নিয়েছি, কাজুটা ভিজিয়ে রেখেছি। কাজুটারও একটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা, কড়াতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। আপনারা সর্ষের তেল বা সাদা তেল যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এখানে যে আলুগুলো নিয়েছিলাম, আলুটা আগে আমি ভেজে নেব। আলুটা একটু হালকা লাল করে ভেজে নেব যাতে পরবর্তীকালে সেদ্ধ হতে সুবিধা হয়। আপনারা চাইলে আরও একটু আলু যোগ করতে পারেন বা আলু ছাড়াও এই রেসিপিটা করতে পারেন। হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। শীতকালে আমরা পিকনিক করি বা বনভোজন করি, এই রেসিপিটা আপনারা পিকনিকের ক্ষেত্রেও ট্রাই করতে পারেন। খুবই টেস্টফুল একটা রেসিপি, ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা এবার তুলে নেব। হালকা ব্রাউন করে আলুটা ভেজে নিয়েছি। এখানে 2টো লবঙ্গ, একটু দারচিনি আর একটা তেজপাতা ভেঙে নিয়ে নিয়েছি, এটা ফোড়ন হিসাবে দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখেছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা স্লাইস করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা করে নেব।
একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা নরম হয়ে এসছে। চিকেনটা 40 মিনিট মতন আমি ম্যারিনেট করেছি। চিকেনটা দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেব। চিকেনটা কিছুক্ষণ আমি আরও কিছু মশলা যোগ করে কষিয়ে নেব। অল্প নুন দিয়ে দেব, আগে একবার নুন দিয়ে দিয়েছি। এক চা চামচ হলুদ দিয়ে দেব, হলুদ গুঁড়ো। সব কিছু ভালো করে আবারও মিক্স করব। হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, এক চা চামচ কাশ্মীরি মির্চ পাউডার, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, সমস্ত মশলা ভালো করে কোট করে নেব। মাংস থেকে জল বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে মাংসটা ভালো করে কষে নেব। একটু ঢাকা দিয়ে মাংসের জল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, মাংসটা প্রায় অনেকটাই কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আরও কিছু উপকরণ এর সঙ্গে আমি যোগ করে দেব। 5-7 মিনিট এইভাবে 2-3 মিনিট অন্তর অন্তর আমি নাড়া দিয়েছি। এখানে যে আলুগুলো ছিল, আলুটা আমি যোগ করে দেব। আলু মাংস সব কিছুর মধ্যে যাতে মশলাটা যায়, সেই জন্য আলু দিয়ে কষে নেব আরও কিছুক্ষণ। এখানে 2 টেবিল স্পুন দই নিয়েছি, দইটা একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দেব। এখানে কাজুর পেস্টটা দিয়ে দেব। সব কিছু ভালো করে মিক্স করে নেব।
দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এক চা চামচ চিনি দিয়ে দেব। চিনি দিলে একটা সুন্দর রং আসে, প্লাস স্বাদেও একটা সুন্দর বৃদ্ধি হয়। আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি একটু কষিয়ে নেব। বন্ধুরা, আমাদের চিকেনের কালিয়া প্রায় রেডি। মাংস সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা কষা হয়ে গেছে। সামান্য জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। খুব বেশি জল এখানে ব্যবহার হবে না, সমস্ত উপকরণগুলো সেদ্ধ হতে যেটুকু জলের ব্যবহার লাগে সেইটুকু। নামাবার আগে এক চা চামচ ঘি দিয়ে দেবো। এখানে যে মশলাটা রেডি করেছিলাম, মশলাটা আর একটু দিয়ে দেবো। আপনারা এর জায়গায় গরম মশলাও দিতে পারেন। সবকিছু একটু ভালো করে মিক্স করে নেব। অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। চিকেন কালিয়া একদম রেডি। এরকমই গ্রেভি থাকবে, ভাত রুটি সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। এবার এটা পটে ঢেলে নেব। বন্ধুরা, আমাদের চিকেন কালিয়া একদম রেডি। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ টেস্টফুল একটা রেসিপি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আরও একবার মেরি ক্রিসমাস জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি।